ভেরি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অনেকদিন পরে আমরা সবাই এলাম ফেসবুকে। 2024-এর আজকে আমাদের ফেসবুক লাইভ অনলাইন প্রোগ্রামের আজকে আমাদের প্রথম দিন। যেরকম কথা ছিল, আমরা বেশ কয়েকটা এরকম মজার মজার প্রোগ্রাম করব। কার্নিভাল, এখন শীতকাল চলছে, কলকাতায় তো প্রচন্ড ঠান্ডা। এবং শুধু কলকাতা না, এখানে আমাদের এমন বেশ কিছু বন্ধু আছে যাদের কাছে ঠান্ডার গল্প শুনলে আই এম শিওর তোমাদের আরো অনেক বেশি করে ঠান্ডা লাগবে। তার আগে আমার একটুখানি জানার খুব দরকার, আমার কথা আপাতত শোনা যাচ্ছে কিনা, আমাদের সবাইকে দেখা যাচ্ছে কিনা। যারা যারা আছো তারা যদি আমাদেরকে কেউ কমেন্টে লিখে দাও, আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ইত্যাদি। আমি জাস্ট একটা মিনিট, আর 1 মিনিট সময় নেব। আমি যদিও বন্ধুদের সংখ্যা দেখতে পাচ্ছি লাইভ লেখার পাশে, কিন্তু তবুও যদি একটু জানতে পারি ভীষণ ভালো হয়। তার আগে আমি এটাকে চট করে শেয়ার করে দিই। মনে তো হচ্ছে আমার দেখা যাচ্ছে। বন্ধুদের যদি আমরা দুটো একটা মেসেজ পাই, বা প্যারেন্ট যারা আছো তাদেরও যদি একটু মেসেজ পাই, খুব ভালো হয়। ওকে, আমার মনে হচ্ছে আমাদেরকে দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আমি আমার ফেসবুক পেজে নিজেদেরকে তো দেখতে পাচ্ছি। আজকে আমার সঙ্গে কতজন আছে, যে কজন আছে, আমাদের আজকে সবার বয়সের সীমা যদি বলি, আমাদের 4 থেকে 8, 8 প্লাস এর মধ্যে আজকে আমরা সবাই রয়েছি। আমার সঙ্গে যারা যারা আছে একবার শুধু নামগুলো বলে দিই। এদের সকলের সঙ্গে আমরা গল্প করব, মজা তো এমনিতেই করব। আর যেটা আজকে শুনবো প্রত্যেকের থেকে, তারা কি ভাবে এবং আজকে তারা কি আমাদের শোনাবে এবং কেন শোনাবে, সেটাও ওদের থেকে আমরা শুনবো। আমাদের সঙ্গে আমি জানি না স্ক্রিনে কিভাবে দেখা যাচ্ছে। আমার একপাশে রয়েছে তোয়াদৃশী। তোয়াদৃশীকে আমরা মোহর বলে ডাকি, ওই নামটাই আমার কাছে বেশি সহজ লাগে। হ্যালো মোহর, wave your hand. হ্যালো। আমাদের সঙ্গে মোহর আছে, অর্থাৎ তোয়াদৃশী। তার পাশে আছে আরিয়া, আরিয়া ঘোষ। তার পাশে নিসর্গ, বন্ধু। এছাড়া আছে অদ্রিজা। প্রত্যেকে একবার করে হাত নেড়ে দাও, তাহলে বুঝতে পারবে সবাই এটা অদ্রিজা না। সবাই হাত নেড়ে দিয়েছে, যা। ওকে, সবাই আমরা একসঙ্গে হাত নাড়লাম। আর যাদের যাদের নাম বলবো তারা একবার করে ছোট্ট করে হাত নেড়ে। ঠিক। মোহর কোথায়? মোহরের হাত কই? এই যে মোহরের হাত, ইয়েস। তারপরে আরিয়া। হ্যালো আরিয়া। আরিয়া আর মোহরের থেকে ঠান্ডার গল্প আমরা শুনবো, দাঁড়াও আসছি। তার পাশে আছে নিসর্গ। হ্যালো বন্ধু। থ্যাংক ইউ। তারপরে আছে অদ্রিজা। হাই অদ্রিজা। হ্যালো। দেন আরায়না। তার পাশে অর্ঘ্যজ্যোতি। অর্ঘ্যজ্যোতিকে আমরা মিতু বলে ডাকি। অর্ঘ্যজ্যোতি, সেও আরেক ঠান্ডা জায়গায় থাকে, গল্প শুনবো। তার পাশে নতুন কিছু তার পরিবারের সদস্য নিয়ে, মানে আমার কাছেও পরিবারের সদস্যর কয়েকটা চেহারা নতুন। নতুন সদস্যদের নিয়ে আজকে সঙ্গে আছে গৌরিশা। হাই গৌরিশা। সঙ্গে আছে, এই রে, আমাদের নাম তো অভিজ্ঞান। অভিজ্ঞান, নামটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, এখানে মাম্মার নাম দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে আছে অভিজ্ঞান, এবং তার পাশে আছে ছোট্ট রিভু। আর অত্রেয়, ছোট্ট রিভু, এবং তার পাশে ঐন্দ্রিতা। ঐন্দ্রিতা নামে না আমরা কাউকে চিনি না, নামটা লেখা আছে তাই বললাম ঐন্দ্রিতা। ওকে আমরা সবাই চিনি চড়াই পাখি বলে। কেন চড়াই পাখি বললাম একটু পরেই বুঝতে পারবে। তাহলে আমাদের দেখা এবং শোনা দুটোই যাচ্ছে। ছোট্ট করে পরিচয় পর্ব সারলাম। আমি আমি মাঝে মধ্যে একবার করে ফেসবুকের ভিডিওতে যাব দেখতে যে আমাদের সঙ্গে কারা কারা আছে, কে কি বলছে।
কোনোভাবে কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে কিনা সব আমরা ওই লেখা থেকে বুঝতে পারবো। আর আমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে তো থাকবোই। আমি 1 মিনিট নিচ্ছি তোমাদের সবার। ইয়েস, অনেকগুলো মেসেজ আমরা পেয়েছি। মেসেজ আসতে থাকুক, আমি বেশ কয়েকবার মেসেজ পড়তেই থাকবো, না হলে তো জানতে পারবো না কারা আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে যারা যারা আছে, শুভ্রময় দাস, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং, থ্যাংক ইউ থাকার জন্য। রানু ভট্টাচার্য, হ্যাঁ দেখা যাচ্ছে, থ্যাংক ইউ রানু, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ইউ অল আর ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল, থ্যাংক ইউ সো মাচ। রাজেশ সরকার, শুভেচ্ছা, থ্যাংক ইউ রাজেশ। সুতপা আছেন সঙ্গে, সুতপা দত্ত, বেস্ট অফ লাক, হ্যাঁ সত্যিই তাই। শ্রাবণী দি আছো সঙ্গে, থ্যাংক ইউ শ্রাবণী দি, গুড ইভিনিং। বাচ্চা পার্টি, বেস্ট অফ লাক। শ্রাবণী আন্টি সবাইকে বেস্ট উইশেস জানিয়েছে। 2024 শুরু হয়েছে কতদিন আগে? 19 দিন আগে, 19-20 দিন আগে। কলকাতায় এখন বইমেলার মরশুম। শুধু বইমেলা কেন, একটার পর একটা তো এখন মেলা চলতেই থাকবে। কিন্তু তাও এই বছরটাও আগামী 11.5 মাস পরে আবার শেষ হয়ে যাবে। তাই আজকের অনুষ্ঠান আমরা আজকে শুরু করব, কাকে দিয়ে শুরু করি? মোহরকে দিয়ে শুরু করি। বছরের শেষটা, গত বছরের শেষটা তো বেশি দিন আগে যায়নি, এখনো তো 1 মাসও হয়, জাস্ট 20 দিন আগে গেছে। মোহর আমাদের আজকে কি শোনাবে? মোহর আনমিউট করো, বাকি বাচ্চা পার্টি সবাই মিউটে, কেমন? পরে আমরা সবাই মিলে আনমিউট করবো। ইয়েস মোহর। মোহর, কোথায় থাকো? গুড়গাঁও। গুড়গাঁও। গুড়গাঁওয়ে তো এখন প্রচন্ড গরম, বলো? ঠান্ডা। ঠান্ডা? নাকি তুমি গরমকে ঠান্ডা বলো আর আমি ঠান্ডাকে গরম বলি? তাই? হুম। ঠান্ডা না গরম? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এ বাবা, সকালে স্কুলে। জানলাতে একদম জল পড়ে রাত্রিরে। ওরে বাবা, এত ঠান্ডা নাকি জানলায় জল পড়ে? তো মোহর কি সকালবেলা স্কুলে যায় ঠান্ডার মধ্যে? না, আজকে তো অনলাইন ক্লাস হয়। ও, দেখেছো তোমরা, মোহরের ওখানে এত ঠান্ডা, বেচারা, ওদের এখন অনলাইন ক্লাস হয়। ঠিক কথা। তো মোহর আজকে আমাদের কি আবৃত্তি শোনাবে? বর্ষা শেষ। বর্ষ শেষ, দেখেছো, আমরা একটু আগেই এই গল্পই বলছিলাম, নতুন বছর আর পুরনো বছর। তাহলে অল সেট, শুরু করি। হুম, বলো। হুম। বর্ষা শেষ সুকুমার শুনো রে, আজও কথা শুনো বলি ভাই রে। বছরের আয়ু দেখো, বেশি দিন নাই রে। ফেলে দিয়ে পুরাতন জীর্ণয়ে খুলছে নূতন বরষা সে। কোথা হতে বলছে, কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে। সেই সেই দমে আজ চলে না জানে কি মন্ত্রে। পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার। ফিরে আসে মাস ঋতু, এ কেমন কারবার। কোথা আসে কোথা যায়, নাহি কোনো উদ্দেশ। হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ। ডুবি যায় শস্যে যায় গ্রহ তারা সব যায়। বিনা কাঁটা কম্পাসে, বিনা কলকব দেয়। গুড় পাকে ঘুরে চলে, চলে কত ছন্দে। তালে তালে হেলে দুলে, চলে রে আনন্দে। নমস্কার। বুঝতে পেরেছো তোমরা? ঘুর পাকে ঘুরে চলে, চলে কত ছন্দে, তারপর তালে তালে হেলে দুলে, চলে রে, আনন্দে। চলে রে আনন্দে। তাহলে প্রত্যেকটা বছরই আমাদের এরকম করেই শেষ হয়, আবার নতুন বছর আসে, তাই না? আবার নতুনটা পুরনো হয়ে যায়, তারপরে আবার নতুন। থ্যাংক ইউ মোহর, ভীষণ 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 সুন্দর হয়েছে। আমরা দুটো তিনটে আবৃত্তি একটু শুনে নিই, একটু গল্প করে নিই, তারপরে আসবো কমেন্টে। মোহরের আবৃত্তি কেমন লাগলো আমরা কিন্তু সেগুলো পড়বো, প্রত্যেকের কমেন্ট পড়বো। অনিচ্ছাকৃতভাবে যদি কারোরটা কোনোভাবে মিস হয়ে যায়, প্লিজ কিছু মনে করবেন না, কারণ যেহেতু দুটো দিক একসঙ্গে দেখতে হচ্ছে,
আমার মনে হয় না আমি মিস করে ফেলবো, বাট যদি কোনো কারণে মিস হয়ে যায় সেটা কিন্তু একেবারেই অনিচ্ছাকৃত। বেশ, আমরা শুনলাম বর্ষ শেষ সুকুমার রায়ের। এরপরে বছর শেষ, বছর তো শুরু হলো। আমরা উম, গত সপ্তাহে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, স্বামীজিকে। আচ্ছা, আজকে আমরা যে যা কবিতা আবৃত্তি করব বলে ভেবেছি, স্বামীজিকে নিয়ে কিছু বলার জন্য কিছু ভেবেছি আমরা কেউ? আচ্ছা, কে বলতে পারবে স্বামী বিবেকানন্দের ছোটবেলায় কি নাম ছিল? রিভু হাত তুলেছে, দেখি রিভু, কি নাম ছিল গো? দিলে। বিলে। আচ্ছা, রিভু বলছে স্বামী বিবেকানন্দের ছোটবেলায় তার বাড়ির নাম ছিল বিলে। ভেরি গুড। আর তুমি কি জানো স্বামীজির নাম কি ছিল? স্কুলে বা উনি যখন পড়াশোনা করতেন তাকে কি নামে ডাকা হতো? গৌরীশা এই লম্বা করে হাত তুলেছে। ইয়েস গৌরীশা। নরেন্দ্রনাথ। পুরো নামটা বলো। নরেন্দ্রনাথ দত্তা। নরেন্দ্রনাথ দত্ত। থ্যাংক ইউ গৌরীশা। আচ্ছা রিভু, রিভুর কাছে আসি। রিভু আনমিউট করো। তুমি তো সুন্দর করে বললে ওনাকে বাড়িতে বিলে নামে ডাকা হতো, তাহলে তোমার তো বাড়ির নাম রিভু, আমরা যে তোমাকে রিভু বলে ডাকি, আর স্কুলে কি বলে ডাকে? আত্রেয়। আত্রেয়। ওকে, সো আত্রেয়র বাড়ির নাম রিভু। তো রিভু, তুমি কি স্বামীজিকে নিয়ে কিছু কবিতা আমাদেরকে শোনা, মানে কোনো আবৃত্তি কিছু শোনাবে? জানা আছে? বেশ, তাহলে আমরা, 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আবৃত্তি শুনবো রিভু অর্থাৎ আত্রেয়র কাছে। ইয়েস রিভু। আমি দিলে সুজান মিশ্র। আমি এখন ছোট্ট মানুষ, এখানে বসেছি ধরো, মন্দ দু চোখ, স্বপ্ন অনেক, মাটিও শক্ত বড়। তুমি বলবে বিলে কোথায়, নরেনও তো নয়, তবু আমার বজ্র মুষ্টি এক ফোঁটা নেই ভয়। বিবেক আমার গর্বে দেখো, মাঝে সেখান রোজ। মানুষ তুমি, মানুষ থেকেই মানুষ নিয়ে খোঁজ। ধরো আমি বিলে আজ, কালকে নড়েন আমি, অযত হৃদয় গর্ব বুকে বিবেকানন্দ স্বামী। নমস্কার। খুব সুন্দর বলেছো রিভু। অযত হৃদয় গর্ব বুকে বিবেকানন্দ স্বামী। থ্যাংক ইউ। রিভু আর মোহর দুজনের আবৃত্তির পরে আমাদের কাছে অনেক অনেক মেসেজেস আসছে, আমরা বলবো, একটু পরে বলবো। তার আগে রিভু, ঠান্ডা কিরকম? একদম কানে চাপা দিয়ে রিভু বসে আছে। কিরকম ঠান্ডা? ঠান্ডা ভীষণ আছে ঠান্ডা? আমার। হ্যাঁ, আছে ভীষণ অল্প। ঠান্ডা? আর শরীর ঠিক আছে? ভেরি গুড। রিভুর পরে আমরা কার কাছে আসি? রিভুর পরে, আচ্ছা আমাদের গল্প শুনতে কার ভালো লাগে? কার কার ভালো লাগে গল্প শুনতে? আরায়না, অদ্রিজা, অভিজ্ঞান, গৌরিশা, চড়াই পাখি, রিভু, মোহর, আরিয়া হাত তুলেনি, অর্ঘ্য, অর্ঘ্য জ্যোতি, সবার গল্প বলতে ভালো লাগে, এই গল্প শুনতে ভালো লাগে। আচ্ছা, আমাদের মধ্যে কেউ গল্প বলে কাউকে? সব হাত নেমে গেল। মোহর গল্প বলে কাউকে? শোনায় গল্প? শোনায়। আরিয়া কি করে, গল্প বলে না শোনে? বলে। বলে। ভেরি গুড। মিউট করিস না আরিয়া। আরায়না কি করে, গল্প বলে না গল্প শোনে নাকি গল্প করে? গল্প করি আর গল্প বলি। গল্প বলো? কাকে গল্প বলো? আমার বোনকে, মাকে। এই তো ভেরি গুড, বোনকে গল্প বলে। আর আরিয়া কাকে গল্প বলে? ফ্রেন্ডস এন্ড পাপা। হাউ সুইট, ফ্রেন্ডস এন্ড পাপা। পাপা তো বেস্ট ফ্রেন্ড, বলো। ভেরি গুড। আর আচ্ছা, আমাদের মধ্যে কে কে গল্প করতে ভালোবাসে?
ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেউ না? এটা তো অসম্ভব। রিভু, চড়াই পাখি, এস, এই নামটা এক্সপেক্টেড ছিল। আর কারোর গল্প করতে ভালো লাগে না? হুম? ম্যাম আমি ও, এই তো কত লম্বা হাত উঠেছে অদ্রিজা। যাদের যাদের হাত এখন দেখতে পাচ্ছো, বাকিরা হাত তুলছে না, তাহলে বুঝতে পারছো যখন আমরা ক্লাসে বসি কি অবস্থা হয়। এরা প্রত্যেকে গল্প করতে ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে সবার শেষে যে হাত তুলেছে সে হচ্ছে একটা গল্প বুড়ো, তাই না? বাকিরা সবাই মিউট। দেখি তো গল্প বুড়ো কি বলে। গল্প বুড়ো মাথা নাড়ছে, আনমিউট করো। খবর কি গল্প বুড়ো? হ্যাঁ খবর কি বন্ধু? হ্যাঁ ভালো কি? খবর। কতটা ভালো? অনেকটা গল্প। অনেকটা ভালো? তো তুমি এরকম হঠাৎ হাসিটা কোথায় গেল? আমার হাসিটা, আমি হাসতে পারতো, আমি কেন? আমি আমি হাসতে ভুলে গেলাম। এ মা, কেন? এ কি কাণ্ড! হাসতে ভুলে গেলে হবে? আচ্ছা, ঠিক আছে, বেশ। আমরা কি শোনাবো আজকে? কি ইচ্ছা তোমার? গল্প বলুন। ও, আমরা ঠিকই বলেছি তাহলে, গল্প বুড়ো। বেশ, শুনি তাহলে গল্প, শোনো। যারা ক্যামেরার ওই পারে আছো বা আছেন, অবশ্যই আমাদের সঙ্গে যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন, তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। একটু দেরি হলেও নববর্ষের শুভেচ্ছা। আর আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকুন, মাঝে মধ্যে আপনাদের লেখাগুলো পড়বো। আমি এক্ষুনি পড়া শুরু করিনি। আসছি বন্ধু নিসর্গের কাছে। ইয়েস নিসর্গ। গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তুরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই, রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গো বিষব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়, করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমালার হাটখানা, আটকালো এই তল্পিটায়, দেখবি যদি জলদি আয়, কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না করুপ কথা। নমস্কার। বাহ, ভেরি গুড। তাহলে দেখলে, শীতকালের সন্ধেবেলা, তাও কি না শনিবারের প্রচন্ড ঠান্ডায় সন্ধেবেলা, আমরা কি সুন্দর গল্প বুড়োর থলিতে কত কিছু আছে। সেই ছোটবেলার, যারা এখন দেখছেন ওই পারে বসে, আমাদের সেই ঠাকুরদার আর ঠাকুমার ঝুলি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ বন্ধু। এবারে আসি যারা ওই পারে আছেন, তাদের সাথে দু একটা কথা বল। যারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠানটা, আশা করি ভালোই লাগবে। তাদের কাছে, সকলের কাছে অনুরোধ, আপনারা যদি নিজেদের ফেসবুক প্রোফাইল, যে অ্যাকাউন্ট, নিজস্ব যে অ্যাকাউন্ট আছে, সেখানে যদি অনুষ্ঠানটাকে একটু শেয়ার করে দেন, তাহলে অনেকগুলো দিক থেকে ভালো হয়। একটা হচ্ছে, আপনাদেরই প্রিয়জন যারা হয়তো দেখবেন বলে বসে আছেন, তাদের যদি শ্রুতি মঞ্জরির পেজে অ্যাজ এ ফলোয়ার ওনারা না থাকেন, বা ওনারা নোটিফিকেশন পাবেন না সেই অর্থে, তাহলে তারা দেখতে পাচ্ছেন না আমাদের ছোট্ট বন্ধুর অনুষ্ঠানটা। আর এমনিতেও ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন, তারা সকলে মিলে আমাদের ছোট বন্ধুদের এই অনুষ্ঠানটা দেখতে পাবে। তাই সকলের কাছে অনুরোধ, যারা যারা দেখছেন ফেসবুকে, তাদের নিজস্ব প্রোফাইলে এই প্রোগ্রামটাকে যদি কাইন্ডলি একটু শেয়ার করে দেন। থ্যাংক ইউ।
তাহলে গল্প বুড়োর কাছে কত কিছু ছিল, রূপকথার গল্পও ছিল। আচ্ছা, আমাদের শীতকালে কি কি ইচ্ছে করে? সবাই আনমিউট, 2 মিনিটের জন্য সবাই আনমিউট। শীতকালে আমাদের কি কি ইচ্ছে করে? কি কি ইচ্ছে নিকো বলতে পার্ক সেটা যেতে ইচ্ছা করে। কি ইচ্ছে করে? নিকো পার্ক যেতে ইচ্ছা করে। নিকো পার্ক যেতে ইচ্ছে করে, দ্যাটস লাভলি, ভেরি আন্টি গুড। আমার পিকনিকে যেতে ইচ্ছা করে। কোথায়? আরে পিকনিকে আমাদের স্কুলে পিকনিক আছে, আমি টাকা জমা দিয়ে দিয়েছি। কুরভার ভিলেজে যাবো, ইকো পার্কে যাবো। ভেরি স্কুলে গুড। যেতে তাহলে ভালো লাগে, তাহলে পিকনিক করতে শীতকালে যেতে ভালো আমাদের কি লাগে। কি ভালো লাগে? নিকো পার্ক ম্যাম, আমি ভালো স্কুল লাগে। পিকনিকে গেছিলাম, ও বাবা, কোথায় গিয়েছিলে স্কুল পিকনিকে? এক্সকারশনে। ও আচ্ছা, আমার স্কুল পিকনিকে ম্যাম, গিয়েছিল, এক্সকারশনে গিয়েছিল, কিন্তু মিনি কোথায়? জুতে, মিনি জুতে মিনি জুতে, বাহ। আচ্ছা। পিকনিকে। ম্যাম, স্কুলে ম্যাম পিকনিক আমার ছিল? ফেব্রুয়ারিতে পিকনিক আছে, স্কুল পিকনিক। ও ক্লাস লাভলি, মানে ভেরি গুড। ক্লাস 3 আর ক্লাস 4। আন্টি, বলো। কালকে আমাদের পিকনিক আছে। আরে, সবার দেখছি পিকনিক আছে। খেতেও ভালো লাগে। আমার তাহলে আমার শীতকালে কোথাও ঠান্ডা জায়গায় যেতে ইচ্ছা করে, যাতে আমি স্নো নিয়ে খেলতে পারি। বোঝো, ঠান্ডাতে আরো ঠান্ডায় যেতে ইচ্ছা করে, বাহ লাভলি। তাহলে মোট কথা ক্রিকেট শীতকালে খেলতে ইচ্ছা করে, ইচ্ছা করে, ক্রিকেট খেলতে ইচ্ছা করে। ক্রিকেট খেলতে ইচ্ছা করে, পিকনিকে গেলে তো খেলা হবেই। তাহলে আমার মনে হচ্ছে শীতকালে এই জিনিসটাই আমাদের সবার ঘুরতে ইচ্ছা করে, পিকনিক করতে ইচ্ছা করে। ভেরি গুড। তাহলে এই ইচ্ছাটাকে মাথায় রেখে আমরা আরিয়ার কাছে আসি। এবারে আরিয়ার থেকে একটা ছোট্ট করে, সবাই মিউট, আরিয়া ছাড়া। আরিয়ার থেকে এবার ছোট্ট করে শুনি, আরিয়া কোথায় থাকো? আর আরিয়ার ওখানে তো প্রচন্ড গরম, সে যে কি গরম সে তো বলে বোঝানোর নয়, তাই না? আরিয়া হাসছে। বলো আরিয়া, কোথায় থাকো? পানিপথ। পানিপথে থাকে। আর ঠিক পাশাপাশি জিজ্ঞাসা করি, আরিয়ার এখন ওখানে টেম্পারেচার কত? 4। কলকাতার বন্ধুরা যারা আছেন ভাবতে পারছেন, 4 ডিগ্রিতে বসে আছে। তাই কলকাতার থেকেও আরো ঠান্ডা জায়গা আছে, কিন্তু দুঃখের বিষয়, ওর ওখানে 4, আমার এখানে 6 গুণ বেশি। জ্যাকেট পরবো বলে ঘরে ফ্যান এসে চালিয়ে রাখতে হয়, কি কাণ্ড বলুন তো। যাই হোক, আসবো আরিয়ার কাছে। আরিয়ার কি কি ইচ্ছা করে? পিকনিকে যেতে ইচ্ছা করে, আর শীতকালে আর কি ভালো লাগে? আচ্ছা, খেতে ভালো লাগে না কারো শীতকালে? হ্যাঁ? কি রে, লাগে। লাগে? আরিয়া আমাদের কি শোনাবে আজকে? খোকা দিচ্ছে। বা, দেখলে, আমরা সবার কি ভালো লাগে সেটা নিয়েই কথা বলছিলাম, আর আরিয়া চুজ করে রেখেছে অলরেডি খোকা দিচ্ছে। ঠিক আছে, রেডি আরিয়া? বলো। খোকা দিচ্ছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় জানো তোর দেশ চড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি উড়ায়, লাট্টু ঘুরাই, আর ক্রিকেট খেলি, সাথে করি মস্ত দেখি পার। কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেড়ে, সবাই বলেন, মন্দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই, লেখায় পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। এক্সেলেন্ট, ইস, এরকম যদি কেউ করে, নিশ্চয়ই করে, কি বাজে না,
কত কিছু আমাদের, লাট্টু ঘোরাতে ইচ্ছা করে, ক্রিকেট খেলতে ইচ্ছা করে, পিকনিকে যেতে ইচ্ছে করে, আর বাড়ির লোকে সবাই কি বলছে? না না, আমাদের বাড়ির লোক এরকম বলে না, কি এরকম বলে না বলো? কখনো বলে না। আমরা এখানে অন্তত শ্রুতি মঞ্জুরিতে যারা আমরা আছি, আমরা কেউ কোনো কাজ জোর করে করি না, তাই না? যেটা আমাদের ভালো লাগে, আমাদের, আমরা নিজেরা আনন্দ পাই, সেগুলো আমরা মন থেকে করি, ঠিক কি না? ছোট বন্ধুরা এবং ওই পারেও যারা রয়েছে, যাদের অনুষ্ঠান এর পরের সপ্তাহে পর পর আছে, তারা কিন্তু সবাই জোর করে না, কোনো কিছু চাপিয়ে না, মন থেকে যেটা ভালো লাগে আমরা যেন সেই কাজটাই করি, এবং আমাদের ছোটদের যারা রয়েছে তাদেরকে যেন আমরা সেইভাবেই গাইডেন্স দিই, গাইড করি। তাই তো? থ্যাংক ইউ আরিয়া, সুন্দর হয়েছে বলা। এবারে একটু বন্ধুদের কাছে যাই, দর্শক শ্রোতা বন্ধুদের কাছে, যারা ওই পারে আছে, দেখি তারা সবাই কি কি লিখেছেন বা কি কি জানিয়েছেন। ওরে বাবা, আমরা লাস্ট করেছিলাম শ্রাবণী আন্টির মেসেজ, মনে আছে? শ্রাবণীদি লিখেছিলেন, তারপরে অনেক মেসেজ এসেছে, আমি মাঝখানে মাঝখানে তুলে নিচ্ছি। সৌমি ভট্টাচার্য, থ্যাংক ইউ সৌমিদি। সৌমি ভট্টাচার্য লিখেছেন সবাইকে শুভেচ্ছা আর আদর। দেবশ্রী ব্যানার্জি, বেস্ট উইশেস, থ্যাংক ইউ দেবশ্রী। অর্ঘ্য বাসু চৌধুরী, বেস্ট উইশেস, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। মধুমিতা, মধুমিতা থ্যাংক ইউ, সঙ্গে আছো, গুড ইভিনিং অ্যান্ড বেস্ট উইশেস। সঙ্গে আছে ছোট্ট বন্ধুদের শুভা আন্টি, মানে আমাদের শুভাদি। শুভাদি লিখেছেন, ছোট্ট সোনারা তোমাদের মিষ্টি আবৃত্তি শুনতে এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী দিল আবার লিখেছে, খুব মিষ্টি করে বলেছে মোহর, মোহর তোমার জন্য লিখেছে দেখো। শ্রাবণী আন্টি লিখেছেন, খুব মিষ্টি করে তুমি বলেছো, থ্যাংক ইউ শ্রাবণী দি। থ্যাংক ইউ। দারুণ দেবশ্রী, দেখেছো আরেকজন লিখেছে মোহরকে, খুব সুন্দর বলেছো। সঙ্গে আছেন সুবোধ দত্ত, ধন্যবাদ, সঙ্গে থাকুন, দারুণ লাগলো। রিভুকে নিয়ে লিখেছে, রিভুকে লিখেছে শ্রাবণী আন্টি, খুব ভালো রিভু। মৈত্রেয়ী সঙ্গে আছে, মৈত্রেয়ী সবাইকে লিখেছে হ্যালো সবাইকে। মৈত্রেয়ী আন্টির জন্য সবাই এরকম করে একবার হাত তুলে দিয়ে দাও, হ্যালো করে দাও, সবাই একসঙ্গে, হ্যালো মৈত্রেয়ী আন্টি। থ্যাংক ইউ মৈত্রেয়ী। সুকান্ত লিখছেন খুব ভালো, থ্যাংক ইউ সুকান্ত, সঙ্গে আছেন। নিসর্গকে লিখেছে, সো সুইট নিসর্গ, শ্রাবণী আন্টি। রিন্টু সঙ্গে আছেন, ধন্যবাদ রিন্টু, ঠান্ডার মধ্যেও। সৌমিতা সঙ্গে আছো, থ্যাংক ইউ সৌমিতা। মহুয়া, মহুয়া মিস ইউ আ লট, থ্যাংক ইউ, সঙ্গে আছো। মৈত্রেয়ী, আরে সাবাস। আজকে যেমন আমাদের বয়সের সীমা ঠিক বলবো না, কিন্তু আজকে যে কজন আছে তাদের মোটামুটি 4 থেকে 8 বছরের রেঞ্জের মধ্যে। কিন্তু আমাদের দর্শক শ্রোতা বন্ধুর মধ্যে আমাদের শ্রুতি মঞ্জুরিরই সদস্য, যিনি সবচেয়ে বেশি নবীন, সবচেয়ে নবীন, ওনার বয়সটা বলতে উনিও খুব ভালোবাসেন এবং আমরাও খুব গর্বের সঙ্গেই বলি। আমাদের সঙ্গে আছেন বলদেব সেন, শ্রী বলদেব সেন, বলদেব স্যার। উনি লিখছেন 83, কি লিখেছেন, 83-র বুড়ো এসে গেল। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার, আপনার পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করে আছি, দেখা হবে এর পরের অনুষ্ঠানে। বেশ, আচ্ছা, বহ্নি শিখা আছে সঙ্গে, থ্যাংক ইউ বহ্নি। বহ্নি লিখেছে, যা, হারিয়ে ফেললাম। বহ্নি শিখা আন্টি লিখেছে, ভীষণ ভালো লাগছে শ্রুতি মঞ্জুরির এই সুন্দর অনুষ্ঠানটি, ছোট্ট বন্ধুরা যে অবাক করছে, দেখেছো? থ্যাংক ইউ বহ্নি। তোমাদের যেমন ইচ্ছে পিকনিক আর এক্সকারশনে যাওয়ার, আমারও তেমন ইচ্ছে করে জানো, নেবে আমায় সাথে? ওই দেখি বন্নি আন্টিকে এক্সকারশন আর পিকনিকে কে কে নিয়ে যাবে? কে কে নিয়ে যাবে? নিসর্গ আর ঐন্দ্রিতা, গৌরী, দেখো বন্নি সবাই নিয়ে যাবে তোমাকে, কোন সবাই একটা পিকনিক? একটা করে পিকনিকে যাবে, আর বন্নি আন্টিকে জানিয়ে দেবে যে বন্নি আন্টি চলো এবার আমার সাথে। থ্যাংক ইউ। আচ্ছা, স্যার, আর কে আছে? পর্ণা আছে সঙ্গে, পর্ণা হাই মঞ্জুরি দি, হ্যালো পর্ণা, কথা হবে পরে। ঋষিতা সঙ্গে আছেন, খুব ভালো, ধন্যবাদ ঋষিতা, সঙ্গে থাকুন। ওই দেখো, শুভাদি লিখেছেন, ওরে বাবা রে, আরিয়াকে দেখে শীত করছে রে। না না শুভাদি, আরিয়ার ঘরে রুম হিটার ছাড়া তো ওরা
থাকা অসম্ভব। সেই হিসাবে আরিয়া এখন কমফোর্টেবল আছে, কিন্তু হ্যাঁ, 4 ডিগ্রি শুনলে কার না শীত করে বলো। বেশ, বাকি মেসেজে আসছি আবার একটু পরে। এবারে কার কাছে আসি? আচ্ছা, শীতকালে কলকাতায় বা বাংলার আশেপাশে উম কে কে কি ধরনের মেলাতে, বই মেলাতে কে কে গেছে এখনো পর্যন্ত বা যাবে কলকাতা বই মেলায়? আচ্ছা, যাওয়ার প্ল্যান আছে তোমাদের, ভেরি গুড। এই সময় আরো কয়েকদিন পরে কে বলতে পারবে আমাদের আরেকটা মেলা হয়, খুব সুন্দর মেলা, প্রচন্ড ঠান্ডা সেখানটায়, সেখানে পৌষ মেলা খুব বিখ্যাত। আমাদের মধ্যে কেউ কি শান্তিনিকেতন গেছে? আরে বাস, আরায়না সবার আগে হাত তুলেছে, আরায়না গেছে, অর্ঘ্যজ্যোতি, গৌরীশা, অভিজ্ঞান, হ্যাঁ গৌরীশা রিসেন্টলি গেছে না শান্তিনিকেতন। হুম, কারেক্ট। আরায়না আগে হাত তুলেছে, আরায়নার কাছে আসি, আরায়না আনমিউট করো। ভেরি গুড, তুমি শান্তিনিকেতন গেছো? গেছি। বাহ, কিভাবে গেছো তোমরা, বাই রোডে না ট্রেনে করে? বাই রোডে গেছি। ও, কেমন লেগেছে তোমার, মনে আছে কিছু? খুব মনে ভালো আছে? লেগেছিল, কারণ হ্যাঁ। আমি আমার একটা বন্ধুর সাথে গেছিলাম। আচ্ছা, তো ওখানে তুমি আম, এরকম কিছু দেখেছো যে কেউ হয়তো ওখানে একসাথে, গ্রুপ অফ পিপল হু আর ডান্সিং টুগেদার অর প্রবাবলি দে আর সিঙ্গিং টুগেদার, এরকম কিছু দেখতে পেয়েছিলে তুমি যখন গিয়েছিলে? হ্যাঁ, আমি বাউলের গান দেখেছিলাম, যে একটা গ্রুপ অফ বাউল, ওরা গান গাইছে, নাচ করছে। আরে সাবাস, ওরা কিরকম, কি রঙের পোশাক পরেছিল মনে আছে? না। মনে নেই? ভেরি গুড, তাহলে আমাদের মধ্যে অনেকেই গেছে শান্তিনিকেতন, আরায়নাও গেছে। আচ্ছা আরায়না, তুমি শান্তিনিকেতন রিলেটেড কোনো কবিতা, আমি জানি না এটা প্রশ্ন করা ঠিক হচ্ছে কিনা, আমাদের কি শোনাবে আগে সেটা শুনি। তুমি কি শোনাবে, কি বাউল চুজ শোনা, করেছো? বাউল চুজ করেছি। আরে সাবাস, শান্তিনিকেতন স্পেশাল, ভেরি গুড। শুনি তোমার থেকে বাউল। দাঁড়াও আমি শিশু একবার বনানা, এটা পিক করে শিশু দিই, ইয়েস। বনানা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা, বাউল, রবীন্দ্রনাথ ঠাকুর। দূরে অশ্বত্থরায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো, তোমার নাচে যেন ঢেউয়ের তোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পাই যে মন যেন নাম না জানাবো, ও পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে, আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মনীষাদা যার চলে, যত ঘর ছাড়াদের দলে, তারা ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে, বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমার ওই তো বড় দেবে। তোমার কানে কানে ওই গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তার মানে জানো খোঁজো, কেবল ফিরে ভুবন, ওরই কাছে বুঝি আজ তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে,
তোমার দোলে মাথার ঝুঁটি, মুঞ্জে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেউ আছো, দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। চমৎকার! কি দর্শক শ্রোতা বন্ধুরা, মনে হচ্ছিল না কিছুক্ষণের জন্য আমরা সবাই যেন সেই সোনাঝুরির ধারে, শান্তিনিকেতনে, ঠিক ওরকম মেঠো পথে আমরা পৌঁছে গিয়েছিলাম? আমার তো সেরকমই লাগছিল, যেন আনায়রা আবৃত্তিটা করতে করতে বলে, আমি বলি না এক এক সময় গলা দিয়ে ছবি আঁকা, আরায়না যেন সেরকম করে গলা দিয়ে ছবি এঁকে দিচ্ছিল। এটা কিন্তু আমার কাছে সকলের এখনো পর্যন্ত যে কজন আবৃত্তি করেছে, স্টার্টিং ফ্রম মোহর, আরিয়া, নিসর্গ, আহ, সকলের কবিতাগুলোকে আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমি তো পাচ্ছিলাম। বন্ধুরা জানাবেন আপনারাও চোখের সামনে দেখতে পাচ্ছিলেন কিনা। থ্যাংক ইউ আরায়না, সুন্দর বলেছো। এবারে আচ্ছা, আমাদের মধ্যে কে কে পিকাবু খেলে, লুকোচুরি কে কে খেলে? সবাই খেলে। ভেরি গুড। তাহলে কে হয়, মানে চোর পুলিশের চোর কে হয় আর পুলিশ কে হয়? কোনটা? সবাই আমি হাত চোর তুলে নই। আছে। আমি আমি তুমি চোর পুলিশ। হও। পুলিশ কে হয়? ম্যাম আমি চোর নই, আমি হই পুলিশ। আমি আচ্ছা হই আচ্ছা পুলিশ। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, ডু ওয়ান থিং। ফার্স্টে হাত তোলো, কারা কারা চোর হয়। তোর হাত তুলতে বলছি। অর্ঘ্যজ্যোতি, নিসর্গ, গৌরিশা, অদ্রিজা, এই চারজন চোর হয়, ওকে। আর পুলিশ বাকিরা, আরায়না, আরিয়া, রিভু, অভিজ্ঞান, বাকিরা পুলিশ। আচ্ছা, চোর পুলিশ কোথায় খেলি আমরা? বাড়িতে না স্কুলে, নাকি খোলা বাড়িতে। মাঠে? বাড়িতে। 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 এই ম্যাম আমি রে! ম্যাম আমি মামা বাড়িতে খেলি। ওইটা কিন্তু মিতুর দা বেস্ট প্লেস, তাই না? উইকেন্ডে যদি যে কোনো সময় মিতুকে যদি জিজ্ঞাসা করা হয় মিতু কোথায় আছিস, উত্তর আসবে কিন্তু মামা বাড়ি, তাই না? ভেরি গুড। তাহলে হ্যাঁ, লুকোচুরি আমরা খেলতে খেলতে ক্লাসে বসে তো আমরা এরকম ভাবে লুকোচুরি খেলতে পারবো না, আমাদের যখন দেখা হবে তখন খেলবো, ঠিক? তাহলে কার কাছে আসি, গৌরীশার কাছে আসি। গৌরীশা, ঠান্ডায় কেমন আছো বলো? মারাত্মক ঠান্ডা। মারাত্মক ঠান্ডা? কি করছো তুমি? স্নান টান কি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, স্নান হচ্ছে, স্কুলে যাওয়া হচ্ছে। হ্যাঁ। কখন যাও স্কুলে? 7টাতে। মারাত্মক ঠান্ডায় 7টায় স্কুল? বাবা, আমি ভাবলে যেন কেমন লাগছে। মনে হচ্ছে আমি 6টায় যাই, 6টা নাকি 7টা জানি না। আচ্ছা 6টায় বেরোই, আমি 6টায়। তুমি 6টায় বেরো? বাপরে আমি বাপ! সকালে স্নান করে যাই। দ্যাটস এক্সেলেন্ট। সকালবেলা আন্টি স্নান করে আপনিও স্কুলে 6টায় যাওয়া মানে বেরোন, কারণ সারাদিনে আর আমি শীত করবে 6টায়। না। ম্যাম আমি 6টায় যাই। বাহ! আন্টি আমি 6টায় উঠি আর 6:45-এ বাস স্ট্যান্ডে যাই। অনেক কাজ, আমরা অনেক কঠিন কঠিন কাজ করছি, বুঝতে পারছি। আচ্ছা, গৌরীশাকে একটা জিজ্ঞাসা করি। গৌরীশা, তোমার যে একটা কিউট কিউট টয়েজ এর ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে কি কোনো একটা নতুন টয় এসেছে নাকি? দেখে মনে হচ্ছে একটা হ্যাঁ, হ্যাপি লাগছে। কি নাম তার? তার নাম হচ্ছে প্যারট। তার নাম প্যারেট? পিঙ্ক কালারের প্যারেট? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। আর তার পাশে ভালুটার কি নাম? পান্ডা। আচ্ছা, ভালুটার নাম পান্ডা, আর ওটার নাম প্যারেট। আর এই পাশে জাম্বো, হাতিটার কি নাম? বলু। তার পাশে একটা বাঘ নাকি? হলু। সর্বনাশ! ভোলুর পাশে কে? বাঘ। সর্বনাশ! তুমি কি চিড়িয়াখানায় নাকি? না তো, তাহলে কোথায়? এটা তো এমনি বাঘ পুষে রেখেছি।
বাঘ পুষে রেখেছে? বোঝো, বাঘটা তোমার ওটা কথা নিয়েই শোনে? তো খেলি। আচ্ছা, ওগুলো টয়। আমি হ্যাঁ। ভাবছিলাম বোধহয় সত্যি সত্যি তুমি বাঘ পুষেছো, আমি বুঝতে পারিনি তো। তো ওই টয় গুলো তোমার সাথে লুকোচুরি খেলে? আর না, তাহলে কি করে? ঘুম পাড়িয়ে শুধু দাও এবার ওদেরকে? বসেই থাকে ওরা। আচ্ছা, বেশ। আজকে তো আমরা এখানে বসেছি গল্প করতে, একটু একটু আবৃত্তি শোনাবো সবাইকে। তো তোমার কি কিছু ইচ্ছা আছে আজকে বলার? মুড হ্যাঁ, আছে? মুড আছে। ওকে, কি শোনাবে? লুকোচুরি। এই, আমরা তো এতক্ষণ এই গল্পই করছিলাম, তো ম্যাজিক হয়ে গেল। ঠিক আছে, বলো। লুকোচুরি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালির পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়েরও পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। ভেরি গুড। আমরা কখনো এরকম করে লুকোচুরি খেলি নাকি গৌরিশা? এরকম কখনো হয়েছে যে তুমি লুকিয়ে পড়েছো, আর বাড়িতে তোমার বাড়ির লোকেরা বা বন্ধুরা একদম তোমায় খুঁজে পাচ্ছে না, বা মা খুঁজে পাচ্ছে না? হ্যাঁ, হয়েছে? কি হয়েছিল? আমি তো লুকিয়েছিলাম, আমার হ্যাঁ, বন্ধুরা আমায় খুঁজেই পায়নি। তারপর? এদিক ওদিক দেখছিল, তারপর আমায় খুঁজেই পায়নি। আর তারপর কি হলো? তারপর তারপর আমি তো চুপ করেছিলাম, তারপর আমি কিছু বললাম না। তারপর ওরা এদিক ওদিক আবার দেখছে, তাও ওরা আমাকে খুঁজে পারলো না। তারপর আমি ওদের পেছন থেকে ওদেরকে ধরে ফেলেছি। ওইও, আচ্ছা, উল্টো হয়ে গেছে ব্যাপারটা, তুমি ধরে ফেলেছো? ও হ্যাঁ। ধরেনি। দ্যাট ওয়াজ রিয়েলি অ ফান। ভেরি গুড, থ্যাংক ইউ গৌরিশা। সরাসরি চলে আসছি আরেকজন বন্ধুর আমরা আবৃত্তি শুনে নিই, তারপরে আবার আমরা দর্শক বন্ধুদের কাছে আসবো তাদের কমেন্ট করার জন্য। এবারে আসছি আমি। বলেছিলাম না আমাদের মধ্যে একজনকে আমরা চড়াই পাখি বলে ডাকি? এবার আসি চড়াই পাখির কাছে। ইয়েস, চড়াই পাখি। হ্যালো। হ্যালো। সো, চড়াই পাখি কেমন আছো ঠান্ডায়? ভালোই আছি, দেখো আমি জ্যাকেট পরে আছি, আর ওটার কটা মধ্যে আবার সোয়েটার জ্যাকেট কটা? হোয়াট ডু ইউ মিন বাই কথা কথা? কথা না, কটা, হাউ মেনি? I mean, you are wearing only one single jacket, or there is one sweater and then you put your jacket? Only one single jacket. আচ্ছা, ওকে ওকে। এত ভীষণ ঠান্ডা? Look, dude, it has pockets. ইট হ্যাজ পকেট? তো তুমি কি হাত দুটো পকেটে রেখে দিয়েছো? না, look now. এইবারে মনে হচ্ছে তুমি চড়াই পাখি। আচ্ছা, তোমার নাম হঠাৎ চড়াই পাখি হলো কি করে? একটু গল্পটা বলবে নাকি আমাদের?
উম, আমি একটু মনে করি। যা, আমি ভুলে গেছি। ভুলে গেছি? ও আচ্ছা, ঠিক আবার আছে, আমি চট। ও আমি মনে করেছি। কি মনে অনেক পড়েছে? অনেক অনেক আগে, বোধহয় 2021 নাহলে 2022 হতে পারে। হুম। তখন মা আমার, যখন আমি একদম অ্যাডমিট, একদম এই শ্রুতি মঞ্জুরি ক্লাসে অ্যাডমিট করেছি, তখন আমার মা তখন আমার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে কথা বলছিল। আর হুম। তারপরে আহ, আহ, তারপরে 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 আমি তারপরে আমি এরকম চলে গেছি, এরকম ওখান থেকে। পাখির ওই মতো করে পুরুত করে উড়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ, আর তারপরে আন্টি বলছে, তুমি বলছিলে যে ওই চড়াই পাখি চলে গেছিস কেন? ও আচ্ছা। তো চড়াই পাখি এরকম চিটির 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 করে কথা বলে বলে তোমার নাম হয়নি চড়াই পাখি, নাকি এরকম ফুরুত ফুরুত করে পালিয়ে যাও বলে চড়াই পাখি হয়েছে, কোনটা? সেটা আমি পরে বলবো। আর ও ও আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে পরে। আর তো চড়াই তার পাখি তার- আজকে আমাদের আবৃত্তি কি আর শোনাবে? মুড আছে? আর দাঁড়াও আগে বলি। আর হ্যাঁ। সেই দিন থেকে, আর সবাইকে আগে গল্পটা বলি না। আর ও সেই দিন আচ্ছা। থেকে সবাই আমাকে চড়াই পাখি ডাকে। অ্যানিডাল ও ওয়ে। আরেকটা রিজন আম, কেন আমাকে মঞ্জুরি আন্টি আমাকে চড়াই পাখি ডাকে হচ্ছে, আমি অনেক পটর পটর করি। সো পটর সুইট। পটর, উই চড়াই লাভ পাখির দ্যাট। মতন। হ্যাঁ, উই লাভ দ্যাট, সেই জন্য তো। তো তোমার কোনো আপত্তি নেই তো চড়াই পাখি আমরা ডাকি বলে? তো আদর করে ডাকি। হ্যাঁ, আমার কোনো আপত্তিই নেই। ওলে যাই আসে, বাবালে, থ্যাংক ইউ। তো যাই চড়াই আসে না। পাখি আজকে কি শোনাবে আমাদের পটর পটর করতে করতে? জ্যোতিষশাস্ত্র। ওরে আমার বাবা, চলো, রেডি। আমরা ছোট রবি চাঁদের ব্যাপারে কি, ছোট রবি আর ওর দাদা চাঁদের ব্যাপারে কি বলছে এবার তোমরা সবাই শুনবে, ঠিক আছে? সো সুইট। ও, তো এখানে একটা ছোট রবি আছে যে চাঁদকে নিয়ে কিছু জিজ্ঞাসা করছে দাদাকে, ইজ ইট সো? ইয়েস। আচ্ছা। আর ইউ রেডি ফর দ্যাট? আর ইউ গাইস রেডি ফর হিয়ারিং হোয়াট ছোট রবি এন্ড হিজ ব্রাদার ইজ সেইং? ইয়েস ইয়েস, কি বলছো বন্ধুরা? উই আর অল রেডি না টু লিসেন হার? ইয়েস, আমরা সবাই রেডি। So, if you are, কি then দর্শক sit শ্রোতা down. বন্ধু, সবাই Be রেডি তো? ready দাঁড়াও দাঁড়াও for দাঁড়াও, the. দাঁড়াও দাঁড়াও, আমি ওদিকে যারা আছে তাদেরও তো জিজ্ঞাসা করি। যারা রয়েছেন বন্ধুরা, দেখুন, ও কিন্তু সরাসরি প্রশ্ন করেছে, ছোট রবি, চাঁদ এবং দাদার মধ্যে যে কথাবার্তা সেগুলো শুনতে আমরা রেডি কিনা। আমরা তো বলে দিয়েছি আমরা রেডি। আপনারা রেডি তো? শুনি তাহলে। ঐন্দ্রিতা রায় বর্মন, আমাদের সকলের আদরের চড়াই পাখি, বলো। You mean Chorachi? ইয়েস ইয়েস ইয়েস, ইটস ইউ অনলি। Anyway, by the way, let's start it. ওকে। জ্যোতিষশাস্ত্র, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাইকো বোকা। আহ, চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি, দাদা, তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানালার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে, পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি, কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা, তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে
কত বড়। আমি বলি, কি তুমি চাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি আর মুক্তি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার। থ্যাংক ইউ। বাবা, এখানে তো অনেক কথাবার্তা হলো। থ্যাংক ইউ চড়াই পাখি। তো মাঝখানে আমরা কি করব, একটু পড়ে নি আমাদের বন্ধুরা কে কি লিখেছেন। হুম, কাকে কি লিখেছেন। ওকে। মোহর। অফকোর্স। মোহর আর রিভু। মোহর। মোহর, শীতকালে কি খেতে ভালো লাগে গো? উইন্টারে বাচ্চাটা তোমার কি ফেভারিট কি? এই সময় কি খেতে ভালো লাগে? পাউরুটি। কোনটা? পাউরুটি। আবার বলো। টি। আমি শুনতে পাচ্ছি না। পাউরুটি। পাউরুটি শুধু শুধু, না সঙ্গে একটু বাটার কিছু দিয়ে? আর গোলমরিচ। ওরে বাবা, বাটার আবার গোলমরিচ, দেখেছেন তো বন্ধুরা? সাইজ, একদম সাইজের দিকে যাবেন না, এ কিন্তু গোলমরিচও খায়। আচ্ছা, রিভুর কি ফেভারিট? মগ, খেজুর রস, খিচুড়ি। ইস, আমি এখানে কি করে আর থাকি বলতো, যে নামগুলো তোরা নিচ্ছিস। খিচুড়িটা ঠিক আছে, তাও বাড়িতে পসিবল। মোয়া, খেজুর রস, আহা, স্বপ্ন। বাকিদের কার কি ভালো লাগে? আরাইনার কি ভালো লাগে সময় খেতে? কি খেতে ইচ্ছে করে? গরম গরম চা। গরম গরম চা? হ্যাঁ, একজন গোলমরিচ আর একজন চা, যে বলবো অর্ঘ্যজ্যোতি। ম্যাম আমার কফি। ওরে বাবা, চা, কফি, গোলমরিচ, গোলমরিচটা আমার দারুণ লেগেছে। গৌরীশা? গরম স্যুপ। গরম। স্যুপ। ও, স্যুপ। আচ্ছা, অভিজ্ঞান? গরম গরম এগরোল। আর সাবাস, এই নামটা শুনলে আহা হা হা, বড় কষ্ট। বেশ, অদ্রিজা, কি কষ্ট করে জিজ্ঞাসা করতে হচ্ছে না কেন যে এই প্রশ্নটা করলাম, আমারই ভুল। তাও শুনে নি। অদ্রিজের কি খেতে ভালো লাগে শীতকালে? মোমো। আ আমি এইটা ভাবছিলাম কখন আসবে। আই ওয়াজ অ্যাকচুয়ালি এক্সপেক্টিং দিস আনসার ফ্রম গৌরিশা। ও দেখি গরম গরম বলেই স্যুপ বললো। গুড। গরম মোমো, আহা। কোনটা, ভেজ না চিকেন মোমো? দুটোই। দুটোই, আর সঙ্গে স্যুপ দিয়ে, তাই তো? আমার মোমো স্যুপ একটু ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা, সো অনলি মোমো। এক্সেলেন্ট। নিসর্গ, হুম। শীতের স্পেশাল কি? গরম? গরম গরম। হুম। গরম তো এমনি বলতে পারো। ফার্স্ট ফার্স্ট হলো পিৎজা। এর আবার লিস্ট আছে? আচ্ছা, পিৎজা। সেকেন্ড সেকেন্ড বার্গার। আর থার্ড মোমো। মোমো আমারও মোমো আর মোমো। মোমো। আচ্ছা, দুজন হয়েছে মোমো, আমার গ্রেট। এমনি মোমোর ফুডটা ভালো লাগে না, কিন্তু এখন টেস্টি টেস্টি হয়ে গেছে পুরো। আচ্ছা, দেখি চড়াই পাখি কি বলে। চড়াই পাখি ফেভারিট কি? চারটে জিনিস। চারটে জিনিস, ওকে। নাম্বার ওয়ান? নাম্বার ওয়ান হচ্ছে স্যুপ। স্যুপ। সেকেন্ড? হট স্যুপ। হট হট নাম্বার স্যুপ। ওয়ান স্যুপ, সেকেন্ড হট স্যুপ, হোয়াট? No, I mean, no. Second is number one is soup, you know. ওকে, হ্যাঁ। Number two is noodles. নুডলস, নুডলস উইথ স্যুপ, ওকে। নাম্বার থ্রি? Momo. আহ, Momo. ফোর? মোমো কিন্তু কমন যাচ্ছে, হ্যাঁ। ফোর? And four is hot chocolate, but I have never tried before. Sorry, আহা, guys. ওকে। হোয়াট অ্যাবাউট আরিয়া? But say that it is nice. উইন্টারে, ডিউরিং উইন্টার, শীতকালে তোমার কোন কোন খাবারগুলো ফেভারিট, বা কোনটা খেতে বেশি ভালো লাগে? Two things. কি? First, chicken pakora. আহা।
সেকেন্ড চকলেট। ও আচ্ছা, মোমো আর চকলেট আমাদের কমন যাচ্ছে, ভেরি গুড। আর এছাড়া আছে গোলমরিচ। দর্শক বন্ধুরা, গোলমরিচ কিন্তু মনে রাখতে হবে, পাউরুটি বাটার দিয়ে, বাটার আর গোলমরিচ দিয়ে। দেন হলো চা অ্যান্ড কফি। রে বাপ, বেশ খাবার নিয়ে কলকাতা কলকাতা ঘুরে আসা গেল। চলে আসি আবার, কার কাছে আসবো? তোদের খাবার দাবারের নাম শুনলে তো আমার ভয় লাগছে। কই রে অভিজ্ঞান? ইয়েস, এবার অভিজ্ঞানের থেকে শুনি। অভিজ্ঞান, কখন স্কুলের জন্য বেরো? 8টায়। বাবা, এতক্ষণ আমরা 6টা 7টা নিয়ে বলছিলাম, একজন কাউকে পাওয়া গেল 8টায়। আর ফেরো কখন? কি কি রে, কি ফিরিস কখন সাড়ে স্কুল তিন থেকে? 3:30। 3:30। ওকে। সো অভিজ্ঞান, আজকে কিসের জন্য রেডি আছো? কিছু শোনাবে আজকে আমাদের? হ্যাঁ। শোনাবে? কার কবিতা শোনাচ্ছ আর কোনটা শোনাচ্ছ? দৈত্যর কবিতা। কোনটা? দৈত্যর কবিতা, ভয় পেও না। ও বাবা, দৈত্যর কবিতা! বাবা, আমরা যদি ভয় পেয়ে যাই? ঠিক আছে, বলো দেখি। দর্শক শ্রোতা বন্ধুরা, মেসেজ লিখতে থাকুন, আবার পড়বো আপনাদের মেসেজগুলো। ভ- পড়তে ভয় তো পেও না। ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আর সেই লেখার মধ্যে যখন আমাদের বাচ্চা পার্টির নামগুলো লেখা থাকে, সেটা পড়তে আমার খুব আনন্দ হচ্ছে এবং আনন্দ হয়। তো ওদের নামগুলো লেখা থাকলে ভীষণ ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। আসছি অভিজ্ঞানের কাছে। ভয় পেও না, সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না। জানো না, মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুললে, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে অমন ভয় পেলে। বাপ নমস্কার। রে বাপ, এখানে তো উল্টো চাপ। যদি ভয় পাও তবে কামড়ে দেবে, আর যদি ভয় না পাও কি হবে? ঘরে ডেকে দৈত্যগুলো নাকি আমাদেরকে খাওয়াবে। আচ্ছা, এটা পসিবল? দৈত্য বা স্ট্রেঞ্জার্স, আচ্ছা দেখি 2 মিনিট, স্ট্রেঞ্জার, আমরা কি স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলি রাস্তায়? কেউ বলি না তো। যদি কোনো স্ট্রেঞ্জার আমাদেরকে বলে যে আরে শীতকালে আমার কাছে চা, কফি, ব্রেড উইথ বাটার, গোলমরিচ, মোমো, চকলেট, জয়নগরের মোয়া, এতগুলো অপশনস আছে, আমার বাড়িতে এসো, তোমার যা খুশি তুমি খেতে পারবে। শীতকালে সে বলেছে আইসক্রিমও আছে, কে কে যাবো আমরা স্ট্রেঞ্জারের সঙ্গে? কে কে যাবো? যাব না। কেউ যাবো না তো? কেউ যাব না, একদমই যাব ভেরি না। গুড। একদম যাব না। স্ট্রেঞ্জার কিছু বললে না আমরা রিপ্লাই করব, না আমরা তার সঙ্গে যাব। আমরা কি করব তখনই? তখন যেমন বলবো যে না, আমরা যাব না। কারেক্ট। আর যাব এমনিতে না। আমরা কি করব? হয় ওখান আমি থেকে আমি দৌড়ে বলবো, পালিয়ে যাব, অথবা ওখান থেকে জোরে দৌড়ে চেঁচিয়ে পালিয়ে যাব। ডাকবো। হুম। আমি বলবো যে আমার এগুলো ভালো লাগে না, সরি, আমি বাড়ি যাচ্ছি। ম্যাম, আমি আচ্ছা, যাব, মা আমাকে ডাকবো। কি? ওই দেখো, দেখ, একজন ঠিক বলেছে ম্যাডাম, আমি যাব। আচ্ছা, আসছি আমি তোর আর কাছে যদি পরে। হচ্ছে আর তোর ও কাছে আছি। কিছু, ম্যাম যদি ও কিছু খারাপই করে তাকে, তাহলে উম, ওকে অনেক মারবো আমি। দরকার কি? স্ট্রেঞ্জারের সাথে তো কথা বলারই দরকার নেই, কারণ আমি জানি স্ট্রেঞ্জার মানে সামথিং ফিশি ইজ দেয়ার, তাই না? দরকার নেই ওদিকে যাওয়ার, ওখান থেকে সরে যাও।
পালিয়ে যাও, বা জোরে চেঁচিয়ে বড়দের, বড়দের মিন্স টিচার, বাবা মা, একদম ক্লোজ আমাদের যারা, তাদের আমরা হেল্প চাইবো। ওকে, চলো মিতুর কাছেই আসছি। Yes, অর্ঘ্যজ্যোতি। অর্ঘ্যজ্যোতি, ঠান্ডা কেমন? অর্ঘ্যজ্যোতি বাই দ্য ওয়ে শিলিগুড়িতে থাকে। আচ্ছা, বলেই তো দিলাম, শিলিগুড়িতে থাকে আর ঠান্ডা কেমন, এই প্রশ্নটা কি আর করা উচিত? কেমন ঠান্ডা? ম্যাম, ম্যাম এখানে অনেক ঠান্ডা। এখানে অনেক ঠান্ডা? তো ম্যাম আমি ঠান্ডাকে কি চারটে জামা, এনজয় করো তো? ম্যাম আমি 4টা জামা পরেছি। ওরে বাবা রে, সত্যি খুব ঠান্ডা তোমাদের ওদিকটায়। ইয়েস। তো অর্ঘ্য, আজকে সব বন্ধুদের তো আমরা মোটামুটি শুনলাম, আমাদের এখন অর্ঘ্য আর অদ্রিজা দুজন বাকি। তো সব শোনার পরে অর্ঘ্য কি ভাবছে, আজকে আমাদের কি শোনাবে? ম্যাম পুতুল ভাঙা। পুতুল ভাঙা? আচ্ছা। আচ্ছা, একটা কথা বলো তো শুরু করার আগে, তুমি কি স্কুলে কোনো টয়, টয় বা খেলনা বা আম, এই স্টাইলিশ কোনো ব্যাগ বা সুন্দর সুন্দর দেখতে কোনো পেন্সিল পেন এসব আমরা নিয়ে যাই স্কুলে? ম্যাম আমি পেন নিয়ে যাই ভালো। পেন তো নিয়ে যেতেই হয়, কিন্তু খেলনা কি আমরা নিয়ে যাই? না। নিয়ে যাই না তো, কেউ আমরা স্কুলে খেলনা নিয়ে যাই নাকি ব্যাগে না করে? ম্যাম, আমি হচ্ছে হচ্ছে আমি নিয়ে যাইনি ওটা, কিন্তু অন্য কেউ রুবিক্স কিউব নিয়ে গেছিল একদিন। না, নিয়ে সেটা যাইনি। অন্য যে করছে করুক, কিন্তু আমি কি করছি? আমি অ্যাজ আ ফ্রেন্ড তাকে বলতে পারি, দেখ এটা আনিস না, টিচার বকতে পারে, বাট আমরা নিচ্ছি কি? আমরা নিই না তো। আচ্ছা, তাহলে পুতুল ভাঙাতে কি এরকমই কিছু গল্প আছে নাকি? আমার মনে হচ্ছে শুনে, পুতুল হঠাৎ পুতুলটা ভাঙলো কেন? কেন গো পুতুলটা ভাঙলো? ম্যাম মানে যে স্কুলেও পুতুলটা নিয়ে গেছিল, আর ওখানে মানে খাঁচার নিচে ঢাকা ছিল। ও, তখন আর একটা হচ্ছে ওর একটা মনে হয় বাচ্চা ওকে হ্যাঁ, ওই বলো। পুতুলটাকে ওই হুম। পুতুলটাকে স্যারকে দেখিয়ে দিয়েছে। এই রে, দেখেছো? খবরদার কিন্তু কেউ স্কুলে পুতুল নিয়ে যাবে না, কোনো রকম টয় নিয়ে যাবে না। ওকে, শুনি শুনি শুনি, গল্পটা কি একটু শুনি তো, আবৃত্তি করে শোনাবে? শুনি পুতুল তো। ভাঙা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7 8 27। আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিনরাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা, ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। বাহ, থ্যাংক ইউ মিতু। ঠিকই তো বলেছে। আচ্ছা, ওখানে এরকম বলছিল নাকি যে যদি টিচারেরও টিচার থাকে, এরকম একটা কিছু বলছিল বোধহয়, না? হুম, কি বলছিল গো? আম, মা গো, তুমি 5 পয়সা এবার আছে সেই জন্য, না সরি, ভুলে গেলাম। মানে বলেছিল যে ও ওই ওর টিচারের টিচারকে ও কমপ্লেন করবে যদি ও, টিচারের টিচার থাকে। ঠিক ঠিক ঠিক, টিচারের টিচারকে কমপ্লেন করবে, ঠিক বলেছে। ইয়েস। কি করে 1টা ঘন্টা কেটে গেল, কেউ টের পেলেন? আমি তো টেরও পেলাম না। এদের আমিও। সাথে গল্প করতে করতে এক্স্যাক্টলি ক্লাসে ঠিক এই অবস্থাটাই হয়। কারোর কারোর কেউ কেউ বুঝতে পারলো যে আমাদের পুরো 1টা ঘন্টা কেটে চলে গেছে? আমি তো বুঝতে পারিনি, একেবারেই না। ওয়ান বেশ, আওয়ার অ্যান্ড 1 hour and 5 minutes। 1 hour and 5 minutes, বাপ রে বাপ, তুমি সেটাও দেখেছো? ইয়েস, থ্যাংক ইউ। ম্যাম আমি ম্যাম আমি টাইমার অন করে রেখেছিলাম, এখন দেখলাম 1 hour 4 minutes 32 বাবা, সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। অদ্রিজার কাছে যাওয়ার আগে একটু আমাদের যারা দূরের বন্ধুরা আছে, চট
ঝটপট যতটা সম্ভব হয় একটু মেসেজগুলো পড়ে নি, অ্যাকনলেজ করে নি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কত অব্দি পড়েছিলাম তো ভুলে গেছি। এই রে। আচ্ছা দেখি, আমাদের বলদেব স্যার কি লিখেছেন, চন্দ্রযানে যাত্রী হয়ে তারকাদের আকাশে খুব যেতে ইচ্ছা করছে। ঠিকই বলেছেন স্যার, এখানে সব এক ওরে একজন বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, নক্ষত্রই কত কি বসে আছে। পড়েছিলাম তো ভুলে গেছি। সত্যি কথা। এই কে রে, অন করেছিস? আচ্ছা অন দেখি, করিস না। আমাদের বলদেব স্যার কি লিখেছেন, চন্দ্রযানে যাত্রী হয়ে তারকাদের আকাশে খুব যেতে ইচ্ছা করছে। ঠিকই বলেছেন স্যার, এখানে সব এক বিসর্গ, আমি একটু মিউট করে দিলাম, হ্যাঁ বাবা, আমাদের কথাগুলো আরেকবার শোনা যাচ্ছে ওখানে। রক্তিমা চক্রবর্তী সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দারুণ উনি লিখেছেন। মৈত্রেয়ী, আরিয়ারটা দারুণ হয়েছে কবিতা, আরিয়া লিখেছেন মৈত্রেয়ী দি তোমাকে, সুন্দর হয়েছে। রক্তিমা লিখেছেন মন ভরে যাচ্ছে। দেবলীনা চক্রবর্তী, ইয়েস, খুব সুন্দর হচ্ছে সবার পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। অভিষেক ব্যানার্জি লিখছেন রিফ্রেশিং টু হিয়ার দ্য লিল কিডস রিসাইটিং সো বিউটিফুলি, থ্যাংক ইউ সো মাচ অভিষেক সঙ্গে থাকার জন্য। মৈত্রেয়ী দি, ইয়েস। কে গো, কে হু ইজ মাই ফাদার? ইয়োর ফাদার, ওকে, ইয়েস। অভিষেক মৈত্রেয়ী দি ব্যানার্জি। সঙ্গে আছেন মৈত্রেয়ী চৌধুরী, খুব ভালো লাগছে। মৈত্রেয়ী দু দে মিনিট কি, আসবো, 2 মিনিট আসবো। ইয়েস প্লিজ 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 মিউট করে যাও, হ্যাঁ বাবা। দেখো মৈত্রেয়ী আন্টি, মৈত্রেয়ী দে কি লিখেছে, পরের বছর আমরা সবাই পিকনিক করব, হ্যাঁ মৈত্রেয়ী, ইয়েস, এটা আমাদের কথা হয়েছে। তখন সবাই এইভাবে কবিতা গান করে দিনটাকে সুন্দর করে কাটাবো, অ্যাবসলিউটলি। বন্যি শিখা, বন্যি লিখছে থ্যাংক ইউ অল ডার্লিংস, খুব বড় হও সবাই। ওই যে তোমরা সবাই বলেছিলে না বন্যি আন্টিকে সঙ্গে নিয়ে যাবে পিকনিকে, মনে আছে? এ বন্যি আন্টি এখন থ্যাঙ্কস লিখেছে। আতি চক্রবর্তী লিখছেন খুব সুন্দর একটা প্রোগ্রাম, সবাইকে বেস্ট, সবাইকে বেস্ট উইশেস। মিশকা, অল দ্য বেস্ট। আর একটা নতুন নাম জানলাম, কার নাম মিশকা? আরায়না, ওকে, নাইস, তোমাকে অল দ্য বেস্ট জানিয়েছেন। কে হন আখি চক্রবর্তী তোমার? হ্যালো। আমার বাবাই করেছে, ওকে, দূর থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, দাঁড়া, ওরম করিস না, আমি চটপট একটু পড়ে নি মেসেজ গুলো। শর্মিষ্ঠা মন্ডল আছেন সঙ্গে, খুব সুন্দর, ধন্যবাদ শর্মিষ্ঠা আপনাকে, সঙ্গে থাকুন। হ্যাঁ গো শ্রাবণীদি, সত্যি ওরা বেশ বললো ভালোই। বন্যি লিখেছে আরায়না, আদরণীয় বাবু, তোমাকে অনেক আদর পাঠিয়েছে আরায়না। মিষ্কার আবৃত্তি ভালো লেগেছে জানিয়েছে নাকি চক্রবর্তী। রক্তিমা চক্রবর্তী, বাউল গান গাইতে ইচ্ছে করছে কবিতা শুনে, একদমই ঠিক কথা, সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছিলাম বাউলকে। শ্রাবণীদি লিখেছেন একদমই তাই, মনে হচ্ছিল যে শান্তিনিকেতনে পৌঁছে গেছি, বাহ, সত্যি কথা, ঠিকই। বলদেব স্যার লিখেছেন একদম মিলে গেল, ওর হারিয়ে যাওয়া একতারা আমাকে খুঁজে দিতেই হবে। তাহলে আপনি দায়িত্ব নিচ্ছেন আরায়নার একতারা খুঁজে দেবেন বলে। ডালিয়া চক্রবর্তী লিখছেন খুব সুন্দর লাগলো মিশকা। অর্ঘ্য বাসু চৌধুরী, সবাই খুব ভালো করছো, থ্যাংক ইউ সো মাচ। বন্যি, ঠিক যেন কবিতা ছবি আঁকছো তোমরা, দেখো বন্যি আন্টি তোমাদের সবাইকে লিখেছেন, ঠিক ঠিক যেন কবিতা ছবি আঁকছো তোমরা, আমরা সবাই একসাথে চুপ করে শুনছি শুধু, থ্যাংক ইউ। দেবশ্রী, খুব সুন্দর আরায়না, আরায়নার জন্য লিখেছে। শুভাদি, শুভা আন্টি লিখেছে কি ভীষণ ভালো লাগলো বাউল, প্লিজ আরায়না আমাকে শেখাবে, বাউলের ছবি আঁকতে পেলাম আরায়নার আবৃত্তিতে। দেখো শুভা আন্টি আরায়নার থেকে বাউল কবিতাটা শিখতে চেয়েছেন, শেখাবে তো? মৈত্রেয়ী দে, মৈত্রেয়ী লিখছে কবিতাটা শুনে শান্তিনিকেতনে যেতে ইচ্ছা করছে আবার, সো সুইট। মৈত্রেয়ী দি, সত্যি মারাত্মক। এটা সম্ভবত আমার ওই প্রশ্নের উত্তর, যে ঠান্ডা কতটা, কে যেন বললো মারাত্মক, চড়াই পাখি। বুলবুল মিশ্র সঙ্গে আছেন, খুব সুন্দর। শ্রাবণীদি লিখেছেন গৌরীশা, খুব সুন্দর বলেছো সোনা, গৌরীশার জন্য লিখেছে। দেবশ্রী গৌরীশাকে লিখেছে, সুন্দর হয়েছে। সুভাদ আন্টি লিখেছেন গৌরীশাকে লুকোচুরি খুব মিষ্টি করে বললে। মৈত্রেয়ী লিখেছে গৌরীশার কবিতা ছোটবেলায় টেনে নিয়ে গেল, শীতকালে কনকনে ঠান্ডায় ঠাকুমা খাইয়ে দিতেন দুপুরবেলা, সো সুইট মৈত্রেয়ী।
মনটা ভালো লাগায় ভরে গেল। খুব সুন্দর হয়েছে গৌরীশা। প্রচুর প্রচুর মেসেজ, থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে এত এত মেসেজ করার জন্য। দেবপ্রভ মুখার্জি উনি লিখছেন দারুণ, থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। আজকে অ্যাকচুয়ালি আমাদের এই অনলাইন সম্বন্ধে বলি, শ্রুতিমঞ্জরিতে একশো আমরা যে টাকা চর্চা মেসেজ, করি বা মজা করি, আবৃত্তি 100 টাকা শিখি, মেসেজ। এটা পুরোটাই অনলাইনেই হয়, সকলেই জানেন সেটা। অনলাইনে আমাদের প্রোগ্রামও করতে থাকি। কখন এই যে বললাম গল্পের ছলে কি করে সময় কেটে যায় আমরা কেউ টের পাই না। মাঝখানে বেশ কিছুদিন আমাদের গ্যাপ গেছে, মাঝে মধ্যে বেশ কিছু শো ছিল আমাদের কলকাতায় এবং অন্যান্য জায়গায়। সেই শো এর একটু ব্যস্ততা, যেহেতু পুরোটা আমাদের অনলাইনেই হয়, তাই একটু সময় নিয়ে কাজ করতে হয়। সেই দিকের একটু আটকে যাওয়ার কারণে আমাদের অনলাইন প্রোগ্রামগুলোর যে পরিমাণ রেগুলারিটি আগে ছিল, মাঝখানে একটু কমে গিয়েছিল। আবার আমরা ফিরে এসেছি বছরের শুরুতে, 2024 জানুয়ারি মাসের আজকে প্রথম এই বছরের এটা আমাদের অনলাইনের প্রোগ্রাম। আমরাই এটাকে নিজেরা মজা করে নাম দিয়েছি অ্যাজ অ্যান উইন্টার কার্নিভাল, এত ঠান্ডার মধ্যে। এবং আজকের অনুষ্ঠানের আমাদের নাম হট্টমেলার দেশে। এই যে সবাই বসে আছে, অ্যাবসলিউটলি হট্টমেলার দেশে। আর কে কে আছেন? চড়াই পাখিকে লিখেছে সকলে, চড়াই পাখি ভীষণ ভালো হয়েছে। বলদেব সেন লিখেছেন পটর পটর কথাটা অসাধারণ। ঠিকই বলেছেন। আরো আরো প্রচুর চড়াই পাখির চটর পটর আবৃত্তি দারুণ হয়েছে, অনেক আদর। গরম গরম চা। অভিজ্ঞানকে লিখেছেন, অভিজ্ঞানের কবিতা ভালো লেগেছে। অর্ঘ্যজ্যোতি লিখেছে শুভাদি, অর্ঘ্যজ্যোতি কি মিষ্টি করে বললো। প্রচুর প্রচুর মেসেজেস আসছে। অনুষ্ঠান আমরা আজকে অ্যাকচুয়ালি শেষের পথে এসে গিয়েছি, গল্প করতে করতে টের পাইনি। আমরা অদ্রিজার আবৃত্তি শুনবো এবং তারপরে বন্ধুদের আরেকটু চেষ্টা করব আপনাদের মেসেজে কৃতজ্ঞতা স্বীকার করতে, এবং তারপর আজকের মতো গুড নাইট। আসছি অদ্রিজার কাছে। হাই অদ্রিজা, কেমন আছো ঠান্ডায়? খুব বাজে। হ্যাঁ, আমি হাসি মুখটা নিয়ে বসলাম, ভাবলাম বলবো, বলবি খুব ভালো। কেন রে, বাজে কেন? এত ঠান্ডায় আর ভালো লাগছে না। স্কুলের কিন্তু এখন জন্য তো ভালো লাগছে আমাদের বন্ধুদের সঙ্গে গল্প করে। স্কুলের স্কুলের জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, মা ধাক্কে আহ, ধাক্কে তোলে, তো খুব বাজে লাগে সেটা। ইস, আর বাট একটু এখন, তাড়াতাড়ি উঠি, কিন্তু কিন্তু এখন মা ভালো লাগছে তো। উঠতে দেয় না। হ্যাঁ, এখন খুব ভালো লাগছে। এখন খুব ভালো লাগছে। আচ্ছা অদ্রিজার, সারা সপ্তাহে আমি এটা সবাইকে জিজ্ঞাসা করব কুইকলি, মোহর, সবাই আনমিউট ফর নেক্সট 2 মিনিটস, সবাই প্লিজ। মোহর, আমাদের মানডে টু সানডে, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে, রাইট? কোন দিনটা, কোন ডে মোহরের ভীষণ ফেভারিট? কোন দিনটা খুব ভালো লাগে? সানডে। আর যদি বলি কেন ভালো লাগে, কি বলবে মোহর? ছুটিতে। ছুটির ডে, আর সানডে বাবা মা দুজনেই বাড়িতে থাকে, তাই না? ইয়েস। সো মোহরের সানডে। হোয়াট অ্যাবাউট নিসর্গ বন্ধু? স্যাটারডে। হ্যাঁ, ফেভারিট ডে কোনটা? ফেভারিট ডে স্যাটারডে সানডে। স্যাটারডে স্যাটারডে সানডে, ওকে। আর আয়না? সানডে। আর আয়না? সানডে, হ্যাঁ, ওয়েডনেসডে। ওয়েনসডে। কেন রে শোনা? কারণ তখন পিই ক্লাস হয় আর আমার লিডার বানায় সব সময়। ও আচ্ছা, সামথিং ইউনিক। আমাদের কারোর মিড উইকের একদম মাঝখানের দিনটাও কারোর পছন্দের, কারণ সেদিন ওকে সবাই লিডার বানায়। ওয়াও, সামথিং ইউনিক। কিন্তু ফেভারিট ডে কোনটা? ওয়েডনেসডে। ম্যাম, আমার হচ্ছে ফেভারিট দুটো। আর ফেভারিট আবার দুটো? আচ্ছা, কি কি? যেটা সেকেন্ডে আসে ওটা হচ্ছে স্যাটারডে, ওকে, আর আর ফার্স্ট? ফার্স্টে হচ্ছে ফ্রাইডে। আচ্ছা, ফ্রাইডে অ্যান্ড কেন স্যাটারডে, কি ওকে। কেন কেন কি ফ্রাইডে আমার ফেভারিট, কেন কি ওই দিন পিটি ক্লাস থাকে আর ওই দিন একটা ফুটবল ম্যাচ থাকে, আর হচ্ছে ওই দিন বাড়ি আসি, বিধাননগরে আসি।
আর ও ওয়েনেসডে আচ্ছা 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 আচ্ছা, কেন কি বলবো না, কারণ ঠিক। গৌরিশা, ফেভারিট ডে কি আমাদের? ফ্রাইডে। আচ্ছা, আমরা কিন্তু বেশ ফ্রাইডে দুটো পেলাম, তাই না? দুটো ফ্রাইডে, একটা ওয়েনসডে, তিনটে সানডে। অভিজ্ঞান? সানডে। সানডে, সানডে ফোর। আরিয়া? ফ্রাইডে। ওই আবার ফ্রাইডে, আচ্ছা, থ্রি ফ্রাইডে ফোর সানডেজ। রিভু? হ্যাঁ হ্যাঁ। আর সানডে। স্যাটারডে অ্যান্ড সানডে, স্যাটারডে সানডে ফ্রাইডে। চড়াই পাখি? ফ্রাইডে। ডু ইউ নো ফ্রাইডে, ওয়াই? ফ্রাইডে জিতে যাচ্ছে আমাদের। আচ্ছা, ভেরি কেন গুড। জানো? সেই দিন স্কুলে কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাস আছে বললে। ও, And I love আর আমার ফ্রাইডে কারণ ভাল লাগে, কারণ সেদিন গেমস আছে আর আমি জিমনাস্টিক করতে পারি। ওয়াও, লাভলি। আচ্ছা তাহলে আচ্ছা, আমার ফ্রাইডে মাল্টিপ্লাই 1000। তাহলে এখন সব ফ্রাইডে হয়ে গেল। আচ্ছা, দেখি এবার অদ্রিজার কবিতা আবৃত্তি করা বাকি আর আছে। স্যাটারডে মাল্টিপ্লাই 1 বিলিয়ন। স্যাটারডে 1 বিলিয়ন ভালো লাগে, বাপরে। আর 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 সানডে হলো 1 বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। ব্যাস 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 ব্যাস, চলো এবার মিউট। এবার অদ্রিজার কাছে যাই। অদ্রিজার কোন দিনটা ভালো লাগে? সানডে। যাক, আমাদের সানডের একটা পয়েন্টই বাকি ছিল ফ্রাইডে থেকে জিতে যাওয়ার জন্য। ভেরি গুড, সানডে। আর অদ্রিজা আমাদের আজকে কি শোনাবে? অদ্রিজা তো বলছে ভালো লাগছে না শীতকালে, তো অদ্রিজা আজকে কি শোনাবে আমাদের? রবিবার। হে, লাভলি। তাহলে রবিবার জিতলো, সানডে জিতলো, অদ্রিজা রবিবার শোনাবে, আর কালকে আমাদের রবিবার, আজকে রাত পোহালে উইল বি হ্যাভিং ফান। আর দ্যাট টু ইটস আ হলিডে। সুপার। অদ্রিজা, রেডি? শুরু করো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জোর নেই। বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পর। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি। ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। খুব ভালো হয়েছে, সত্যি সত্যি না, আমাদের ফেভারিট দিন যেগুলো, যার যার যা সানডে আর ফ্রাইডে আর স্যাটারডে, কিরম হঠাৎ করে শেষ হয়ে যায় না? তখন ভালো লাগে, কিরম যেন শেষ হয়ে চলে যায়, আবার পরের দিন থেকে শুরু হয়ে যায়। ওকে, সো কালকে আমাদের সবার সানডে, যারা দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য সানডে। সো ইটস এ ছুটির দিন, ঠিক। সো এখন বাজে 9টা 19। আমরা এবার শেষ করব আজকের জন্য। এবার আমাদের ধীরে ধীরে ডিনার টাইম হয়ে যাচ্ছে। যারা ছিলেন এতক্ষণ ধরে এবং শ্রুতিমঞ্জরির সঙ্গে যারা সব সময় জুড়ে আছে, তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ এবং ধন্যবাদ সবাইকে। সো বাচ্চা পার্টি, আমরা তাহলে আবার আসবো সবাই মিলে এরকম করে গল্প করতে সবার সঙ্গে। হ্যাঁ, আর এখনো দেখতে পাচ্ছি লিস্টে, ইনবক্সে মেসেজ আসছেই ক্রমশ। ছোটদের ছেড়ে দিই, রাত বাড়ছে তো। আর আমি প্রত্যেককে
আলাদা করে করে প্রত্যেকের মেসেজের রিপ্লাই করব। অবশ্যই জানাবেন সকলে মিলে। এতক্ষণে যদিও জানতে পেরেছি সকলের কেমন লেগেছে, কিন্তু তাও যদি কিছু আপনাদের জানানোর থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই লিখবেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। এই অনুষ্ঠানের নিচে কমেন্টে লিখতেই পারেন, অথবা কমেন্টে না লিখে যদি কারোর যদি কিছু বক্তব্য থাকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে তাহলে আসি। ও হ্যাঁ, আসার আগে শুরুতে যেরকম বলেছিলাম 2024-এর আজকে থেকে আমাদের অনলাইন প্রোগ্রাম শুরু হলো। মাঝে মধ্যেই আমরা এরকম আসবো, এবং সকলকে তো একসাথে নিয়ে আসাটা সম্ভব নয়, এবং সেটা মানে ওই 1-1.5 ঘন্টার মধ্যে অনুষ্ঠান ওভাবে করেও ওঠা যায় না। মাঝখানে আমরা অনেক কথা বলি, গল্প করি, কিন্তু শ্রুতিমঞ্জরির প্রত্যেক সদস্যই আসবেন কোনো না কোনো দিন, কোনো না কোনো রোটেশন ওয়াইজ। আমাদের চেষ্টা থাকবে অল্টারনেটিভ স্যাটারডে ঠিক এরকমই ঘন্টা খানেক দেড়েক আপনাদের সকলের সঙ্গে থাকার জন্য। আহ মাঝে মধ্যে গ্যাপ হতেই পারে, একটা প্রস্তুতির তো প্রয়োজন থাকেই। তবে এটুকু নিশ্চয়ই কথা দিতে পারি, মাসে অন্তত একবার করে আশা রাখছি দেখা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা বন্ধুরা আছেন তাদের যদি কোনো রকম কিছু চিন্তা ভাবনা থেকে থাকে বা কোনো টপিক আমাদেরকে জানানোর থাকে, যেই টপিক নিয়ে কিছু শুনতে চাই বা কোনো অনুষ্ঠান দেখতে চাই বা শুনতে চাই, অবশ্যই জানাবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব নিজেদেরকে তৈরি করে আপনাদের সামনে সেই স্ক্রিপ্ট হোক বা আবৃত্তি পরিবেশন হোক, যে কোনো পরিবেশনই হোক, আপনাদের সামনে নিয়ে আসার জন্য। একদম ছোটদের নিয়ে আজকে আমরা বসেছিলাম। নেক্সট টু নেক্সট স্যাটারডে, কারণ ফেব্রুয়ারি থেকে যেহেতু ছোট বন্ধুদের পরীক্ষা শুরু হয়ে যাবে বিভিন্ন দিনের বিভিন্ন সময়, আমরা ছোটদের অনুষ্ঠান আর দুবার করব আপাতত ফার্স্ট কোয়ার্টারে। আজকে আম, আমার এই গ্রুপে আরো 3জন বন্ধু থাকার কথা, তার মধ্যে 2জন আসতে পারেনি, তার বাড়িতে জাস্ট কালকেই বিয়ে, ওরকম বিয়ে বাড়ির মাহলে আসা সম্ভব না। কিন্তু আরেকজন ছোট্ট বন্ধু, একদম মোহরেরই বয়সী, ঐশানী। ঐশানীকে আমি আজকে খুব মিস করেছি। ঐশানীর প্রচন্ড জ্বর, বেচারা এমনই জ্বর, ও একেবারেই মাথা তুলতে পারছে না সন্ধেবেলা। ঐশানী মাম্মা, তুমি যদি অনুষ্ঠানটা এখন দেখো, মন খারাপ করো না। নেক্সট যে প্রোগ্রামে তোজো বা উজান ওরা যখন থাকবে, ওরাও তো আজকে পারেনি আসতে, তুমি সেদিন আসবে। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা রাখছি পরের অনুষ্ঠানে এবং সবকটা অনুষ্ঠানেই আপনাদেরকে পাবো। খুব ভালো থাকুন সবাই, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন। শুভরাত্রি। সবাই টাটা করে দিয়ে এরকম করে হাত দেখিয়ে সবাইকে আনমিউট করে জোরে বাই। জোরে সবাই আনমিউট। দাঁড়া বাবা, এটাকে ক্লোজ করি। Hope you had a lovely day.